তারপরে মাছটা দিয়ে সেরে নিতে আবার চলে এলো রাজা ভাইয়ের পাতে ফ্রায়েড রাইস, কারণ আমি ফ্রায়েড রাইস নিইনি। তারপরে আমি নিলাম ২ হাতা সাদা ভাত। এবার সেই বহু অপেক্ষিত জিনিসটার জন্য আমি একদমই বসেছিলাম। এবার আমি নয়, শুধু সবাই বসেছিল। এবার হলো সেই ঝাল, ঝাল, লাল, লাল মাটন কষা। মাটন কষা মানে এই ব্যাস একটা অন্যরকম অনুভূতি। বিয়েবাড়িতে মাটন কষা হবে না? ওহো! মাটন কষা মানে এদিকে অর্পণ ভাই বলছে, "ভাই ভালো করে খাওয়া-দাওয়া করিস, পেট-টেট ফাঁকা রেখে যাস না কিন্তু।" আরে ভাই তোর কিছু বলতে হবে না। মাটন দিয়ে সেটা কষিয়ে খেয়ে নেবো। শুধু আমি নয়, আমরা সব বন্ধুরা নিয়ে যাচ্ছিলাম মাটনের পর মাটন আর খেয়ে ফেলছিলাম। ব্যাস এবার ভাই অনেক ওভারলোডের হয়ে গেছে। আর বেশি দরকার নেই। এবার চাটনি, পাঁপড় খেয়ে দিয়ে, মিষ্টি খেয়ে দিয়ে উঠবো। ওঠার মুহূর্তেই দিয়ে দিল তোমার হাজমুলা। তারপরেই গেটের সামনে দিয়ে দেখি যে কন্যাযাত্রীদের বরণ করা হচ্ছে। কন্যাযাত্রী এক একজন করে আসছে, তাদেরকে গোলাপ ফুল দিয়ে বরণ করছে। এটা খুব ইউনিক লেগেছে এবং ভালো লেগেছে আমার কাছে। তারপর তিশাদের বাড়ির এক এক সদস্য অর্থাৎ তার বাবা মা, অর্থাৎ অর্পণের শ্বশুর শাশুড়ি সবাই ঢুকছে। এবার এনাদের সাথেও একটুখানি আমার ক্যামেরা করতে করতেই কথা বলা হচ্ছিল। যাই হোক এইভাবেই চলছিল কিন্তু বিয়ের